হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড রাধে রাধে সবাইকে। সো আজকে ভাবলাম যে কিছু আলাদা করি। আলাদা বলতে গেলে আজ ভাবলাম যে একটু পাস্তা বানাই। তো পাস্তা তো আমি নিজে বানানো মানে খুব ভালো লাগে। আমি নিজে যেটা বানাই খুব রিচ হয় আর ভীষণ সসেস একটা পাস্তা হয়। তো আমি চিজ পাস্তাও বানাতে জানি। আমি রান্নাতে খুব ভালো পারদর্শী, খুব ভালো বলবো না, নুন তেল ঝাল বেশি এরকম হয়, নুন বেশি ঝাল বেশি। তো যাই হোক, চলো আজকে বানাবো হচ্ছে পাস্তা। তার জন্য দেখো জোগাড় করছি আমি। এই যে এখানে আছে পাস্তা, এটা সস আনলাম কারণ এই সসগুলো দেখছি এখানে সমস্ত সস আছে, বাট এইটাই নেই, টমেটো কেচাপটাই নেই। তো যাই হোক চলো, এবার এটা আমি জল দিয়ে চাপাই। গাইস এই দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে পাস্তা। এই দেখো আজকের পাস্তাগুলো অরিজিনাল পাস্তা আছে, দেখো, নয়তো কার্লিটা আছে, তো কার্লিটাই দিই। তো চলো এটা ঢেলে দিই প্রথম। সো গাইস দিয়ে দিয়েছি। এবার দেবো নুন। নুন দিলে না সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়, তার জন্য নুন। আর দেবো তেল। তেল দিলে না পাস্তার বেশ ঝরঝরে হয়, লাগে না, তার জন্যই। তো চলো এবার এটা চাপিয়ে দিই। সো গাইস এই যে চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো একবার নেড়ে দিই। সো গাইস তোমরা তো আজ দেখতেই পাবে যে আমি কেমনভাবে পাস্তা বানাই। অ্যাকচুয়ালি আমার আগের চ্যানেলটা তোমরা দেখেছো, সেটাতে অলমোস্ট অলরেডি পোস্ট করা আছে। তো এবার এখানেও দেখবে। তো আর এটা আমার না নিউ চ্যানেল, সো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। আর তোমরা অনেক মানে এই কম দিনে অনেক ভালোবাসা দিয়েছো, তো এইভাবে ভালোবাসা দিতে থাকো। তো যাই হোক চলো পাস্তাটা প্রথম সেদ্ধ হোক, তারপরে তোমাদেরকে দেখাবো। তো ফার্স্ট আমি এখন এখানে কাটছি হচ্ছে টমেটো। তো এখানে আমি 2টো টমেটো নিয়েছি, বাট লাগবে মনে হয় অর্ধেকটা, মানে একটার অর্ধেকটা। তো চলো ফার্স্ট কেটে নিই। কাটা আমার কমপ্লিট। তো এটা এখানে আমি ঢাকা দিয়ে রাখছি। এটা হচ্ছে সসটা। আর এই সসগুলো না 1 টাকা করে প্যাকেট নেই। আমি 2 টাকার প্যাকেটের সস খেয়েছি, বাট এটার থেকে এটার মতো টেস্ট না। এটা আমার খুব ভালো লাগে। এবারে ওটা একটু দামি সস, কিন্তু এটা আমার খুব ভালো লাগে, তার জন্য এটাই আমি এনেছি। গাইস এখানে পাস্তা সেদ্ধ হয়ে গেছে। সো গাইজ এখানে আমার সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, কারণ ইন্ডাকশান ওভেনে রান্না মানেই সমস্ত কিছু জোগাড় করো তারপরে রান্নাতে বসো। তো এইখানে দেখো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো, কারণ টমেটোগুলো দিয়ে একটু মতো করে রান্না করে তারপরে দেবো আমি নুন। তো নুন দিয়ে মানে একটু রান্না করার পরে আমি নুনটা দিয়ে দিই, যাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর নুনের হাত যেহেতু আমার খুব বেশি, তার জন্য মা আমাকে শিখিয়েছে যে একটু ভাজা হবে আর নুনটা দিয়ে দিবি, তাহলে কিন্তু স্বাদ হয়। তো যাই হোক এখানে আমি ওই রকমই করেই রান্না করি, যখনই রান্না করি আমি। তো তারপরে এখানে আমি টমেটোগুলো নাড়াচাড়া করছি। একটু গলে গেলেই আমি দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে মিট মশলা গুঁড়ো, আলুর দমের মশলা, আর হচ্ছে চিকেন কারি মশলা, তারপর কাশ্মীরি মির্চ, তো ঝালের জন্য মানে ওটা লালের জন্য আর কি। তারপরে দিয়েছিলাম ম্যাগি মশলা, আর সসের মধ্যে দিয়েছিলাম আমি সয়া সস, চিলি সস, আর হচ্ছে টমেটো কেচাপ। তো এগুলো দিয়ে এখন নাড়াচাড়া করছি। আর দেখো মশলাটা যা হয়েছিল আর গন্ধটা যা সুন্দর বেরোচ্ছিল, তো বলার নেই। মানে এখনও আমার জিভ থেকে জল মানে লিটারালি গড়িয়ে পড়ছে। তো দেন আমি এখানে পাস্তাটা দিয়ে দিয়েছি। পাস্তাটা দিয়ে রান্না করাও কমপ্লিট। এবার দেখবো যে খেতে কেমন হয়। তো এই দেখো পাস্তাটা মানে কেমন হয়েছে, আর উঠছে না, এত সুন্দর হয়েছে। তো এই যে পাস্তা দেন আমার মুখে। সো খেতে তো দারুণ হয়েছে, মানে আমি রিয়াকশান দিতে পারছি না, বাট হ্যাভি সুন্দর পাস্তাটা খেতে হয়েছে। তো চলো এবার আমি বসি, ঠিক আছে, তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। সো গাইজ আমি এখন খেতে বসে গেছি। আর মা যা বকছিল, মানে কিসের জন্য বকছিল, হ্যাঁ বকছিল আমি এত রিচ কেন করেছি খাবার। তো যাই হোক আমার রিচ না ছাড়া খেতে ভালো লাগে না। তো যাই হোক তার জন্য আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। তো খেতে খুব সুন্দর হয়েছিল, খুবই সুন্দর। তোমরা এভাবেই টেস্ট করো, মানে বানিয়ে খেও আর কি। আর কমেন্টে জানিও যে কেমন হচ্ছে, মানে কেমন লাগছিল। তো যাই হোক চলো আমি এখন খাই, তোমরাও দেখো আমার খাওয়াটা। হি 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 দিতে তো আর পারবো না, তবে ঠিক আছে নাও, আমার সাথে দেখা হলে অবশ্যই করে খাওয়াবো। সো গাইজ
আমি তো পাস্তা খেয়ে নিয়েছি, আর তোমরা তো দেখেছো দেখতে কেমন হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।